মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে। যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়ে গেছে, যা বিশ্ব অর্থনীতির উপর নতুন চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। আমাদের আজকের বিষয়, ইরানকে ঘিরে বিস্তৃত হচ্ছে যুদ্ধ, দেশভাগের ষড়যন্ত্র, অভিযোগ তেহরানের। যুদ্ধের চলমান এই পরিস্থিতির মধ্যে তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইরানকে ভৌগোলিকভাবে বিভক্ত করার একটি বড় পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। ইরানের নেতৃত্বের মতে বর্তমান যুদ্ধ কেবল সামরিক সংঘাত নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক কাঠামো পুনর্গঠনের একটি কৌশলগত প্রচেষ্টা। সংঘাতের প্রভাব ইতিমধ্যেই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। কাতার জানিয়েছে, ইরান থেকে ছোড়া 17টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 6টি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশেই প্রতিহত করা হয়েছে। কাতার কর্তৃপক্ষের দাবি, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনা উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে লেবাননে পরিস্থিতি ক্রমেই মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, মার্চের শুরু থেকে চলমান ইসরায়েলি হামলায় অন্তত 83 জন শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 254 জন। একই সঙ্গে দেশজুড়ে বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদের কারণে প্রায় 7 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, যাদের মধ্যে প্রায় 2 লাখই শিশু। অন্যদিকে তুরস্ক জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নাটোর প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ দক্ষিণ পূর্বাঞ্চলের একটি খোলা মাঠে পড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী সাদা ফসফরাস ব্যবহার করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। সংগঠনটির মতে এ ধরনের অস্ত্র বেসামরিক মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্র মিনাবের একটি বালিকা বিদ্যালয়ের ভবনে আঘাত হানে। মিডলবেরি ইনস্টিটিউট অব গ্লোবাল সিকিউরিটি এর অধ্যাপক জেফ্রি লুইস বলেন, ক্ষেপণাস্ত্রটি দেখতে মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো, তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এটি ইরানের অস্ত্রও হতে পারে। ফলে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের প্রভাব ইউরোপেও পড়তে শুরু করেছে বলে সতর্ক করেছেন উর্সুলা ফন ডের লিয়েন। তার মতে, যুদ্ধের বিস্তার আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘস্থায়ী হলে এটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।